তালাক কই না মেনু তালাক কই না ওইটাই তো তারা বুঝে না কেন এটা কাগজে কথা কইবো কাগজে কথা কইবো তারা তো মুখে ও উঠে বেরালি ফোন দিয়ে কথা কথা আর আপনার সামনে মাসির না কইলো কোন বেটা তার কত বড় শক্তি বাক শক্তি মুড়ি গতিকা কথা বলার অধিকার আমরা তাদেরও দিচ্ছি আপনারও আছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে লিগ্যাল কাগজের প্রসেসটা দেখেন কি হয়েছে ঘটনাটা আজকে এখানে? ওই তো ঘটনাটা তো এখানে মণ্ডপপাড়াতে বীরেন্দ্র সিনহা উনি এই ইস্কনে অনেক কিছু জায়গা ডোনেট করছে দলিল করিয়া সবই ঠিক আছে। আচ্ছা, এরপরে ওনার মেয়ে নাম অরুণিমা সিনহারও কিছু জায়গা ডোনেট করছে। এখন ইস্কন করতেছে কিতা তারার জায়গা তো পাইছে ওই এখন অরুণিমার জায়গা দখল করতেছে। হ্যাঁ, তখন এই মহিলা একমাত্র মানে কিডনি একটা লইয়া বাচ্চা রয়েছে এবং তার মেয়ে শিলচার বিয়া দিছে। আর যিনি ডোনেটার উনি এখন নবদ্বীপ থাকে, সাধু মানুষ। হ্যাঁ, আগে উনি এখানে খাইতো, হ্যাঁ আগে এখানে খাইতো, খাওয়াতে কোনো গোলমাল হওয়ায় যে কোনো কারণেই হোক তারার লগে ইয়ে হয়েছে না। এরপরে অনেক কিছু আছে, কিন্তু এক্ষণের ঘটনাটা আমি কই। এখানে সে ডিমার্কেশনের জন্য চিঠি ইয়ে দিছে, প্রেয়ার দিছে SDM এর কাছে। আচ্ছা, যত জুলাই হোক দিছে, প্রায় 1 বছর আগে ডিমার্কেশনে দিছে। তখন ইস্কন তারা একটা চৌহদ্দি দেখাইতেছে। এই চৌহদ্দিতে মানে তার মেয়ের জায়গাও প্রচুর বলে পায়। হ্যাঁ, এরপরে এর আগের যে ডিএম তার কাছে গেল বলে উনি কি করলেন, ওই সুদীপ কর ডিসিরে দিয়া একটা রেভিনিউ কোর্ট সৃষ্টি করলো। রেভিনিউ কোর্টের 2টা হিয়ারিং হয়েছে এবং ফাইনাল হিয়ারিংয়ে আমরা মালিকদের নোটিশ দিছে নবদ্বীপ থেকে আবার লাগিয়া নোটিশ পাইছে। পাওয়া সত্ত্বেও যে কোনো কারণে আইতে পারছে না। SDMও টক করছে ভারবেলি যে উনি জীবিত আছেন, উনি আইলে তো সমাধান হইব এই ইয়েতে আর কি। উনি আইসেন না। এরপরে এইটার ডিসিশনটা পেন্ডিং রয়ে গেছে। এই যে এখানে পেন্ডিং লেখা আছে এবং পেন্ডিং থাকা অবস্থায় হিয়ারিং 2টা, ফাইনাল হিয়ারিংয়ে এখানে ওই যে পেন্ডিং কথাটা লেখা আছে, পেন্ডিং। হ্যাঁ, তখন ডিএম থেকে আরম্ভ করিয়া SP থেকে আরম্ভ করিয়া সবাই যে বিচার করতেছে সুদীপ কর উনি সহ কইতেছে পেন্ডিং থাকা অবস্থায় কোনো জায়গা যাতে দখল না করে। এবং তারা এই কথা না শুনিয়া এই পেছন দিকেও দখল করছে। তখন আমি সুদীপ বাবুরে কইলার পরে যে তোমরা ইয়ে করিয়া পাঠাই দাও, কামলা লাগাই এটা উড়াইয়া ফেলাই দাও। তো কামলা লাগাই আমরা এটা ইয়ে করছি। এরপরে রাতারাতি এই যে কাউরে না জানাইয়া ভদ্রভাবে আলোচনা করলে এত বড় ইস্কন ডোনেট করলো, আলোচনার মাধ্যমে তো আমরা সব কিছু দিতে প্রস্তুত। কারোর লোক আলোচনা না করিয়া তারা আমাদের জায়গা কেস রয়েছে পেন্ডিং, তারা বলে আমাদের জায়গা। আরে পেন্ডিং হইয়া ডিসিশন হইয়া তোমরা পাও না, কেসটা ডিসমিস হোক অথবা ডিসপোজ হোক, এরপরে না তোমার দাবি দেওয়া ইয়ে করবা। আমাদের সঙ্গে কোনো আলোচনা না করিয়া তারা ইচ্ছা মতো এইভাবে বাড়াইতেছে। ওই স্কুলের রতও রাখছে, মাটি টাটি ফেলাইয়া, আইন মানে না। আমি সুদীপ বাবুরে কইলাম যে কেস পেন্ডিং অবস্থায় তারা এই করতেছে না, এটা তো করতে পারে না, মুখে বলে। আজকে শেষ পর্যন্ত আমরা এডিশনাল SPর কাছে গেছি, এডিশনাল SPর পেন্ডিং এটা দেখাইছি। SP লগে লগে ফোন করছে OCর কাছে, তার উনি কইয়া দিছে যে আপনারা স্পটে যান এবং OC তার পুলিশ লইয়া আইতেছে, আপনারা এই থাকা অবস্থায় তারা যাতে আর দখল না করে সেই ব্যবস্থা করেন। ঠিক আছে, আমরা অ্যাকর্ডিংলি 1 ঘন্টা বইলাম। 1 ঘন্টা বলার পর থানাতে ফোন করলাম। থানা বলছে যে একজন তো সিভিল ড্রেসে টুকটুকে আইছে, এখন কই আইছে, আমরা তো এখানে দাঁড়াইছি পাইলাম না। এরপরে বাকিরা আইতেছে না কেন, তখন কইতেছে যে না তারা জার্সি লাগাইতেছে, তারা ড্রেস লাগাইতেছে। হ্যাঁ, ড্রেস লাগাইতে আমরা তো বইয়া রয়েছি তখন থেকে, ওই 11টার থেকে বইয়া রয়েছি, এখন 3টা-4টা বাজে। এখন আপনারা কি চাইতেছেন? এখন আমরা কি এই যে কেসটা পেন্ডিং থাকা অবস্থায় বোথ পার্টি সাইলেন্ট থাকতো, আইনটারে দাম দিত, আমরা আইনের আশ্রয় নিছি, আইনটারে তারা মানত। ওনারা যে কইতাছেন যে ওনারা জায়গা পাইবেন বা জায়গা ওনাদের এইদিকে মানে
নেবেন হ্যাঁ। বা দখল মানে করতেছেন ওনারা, হ্যাঁ, হ্যাঁ। তাদের কাছে কি কোনো লিখিত আছে আপনারা এমন দিছেন বলিয়া বা না কি? ওইভাবে কন্ট্রাক্টর এটা দেখায় দাও আচ্ছা যাই হোক এইখানে এই যে কোর্ট চলাকালীন অবস্থায় আড়াই নিজে উপস্থিত ছিল, বর্তমান আড়াই উনি জীবিত আছেন। উনি ইসকনের যে কর্তারা যে গেছে পরিষ্কার করে দিয়েছে আপনাদের সেই বয়ানের মধ্যে ভুল আছে, উনি নিজের মুখে কইয়া দিছে। এসডিএম এর সামনে গেছে, দেখাইতে লাগে না, এখানে তো কাগজ দেখলে তো বুঝছো, কাগজ তো আর উড়িয়ে দিতেছে না। হ্যাঁ, এই কথা বলার পরেও তারা মানে না। চৌহদ্দি তারাদের বলে জায়গা আছে। আরে বাবা, চৌহদ্দি জায়গা রইলে আস্থা জায়গা লইয়া যাও না, ডিসিশনটা কোর্ট করুক, এখানে তো পেন্ডিং। এবং আমি সেদিন সুদীপবাবুর লোকে আলোচনা করছি, তো সুদীপবাবু কিছু পেন্ডিং দেখি আরও কয়েকটা হিয়ারিং দেওয়া নিয়ে একটা ডিসিশন। এখন এই পার্টি না যাইতে পারতেছে কোনো কেসে, উকিলের লোকে আলোচনা করছি কেসে যাওয়ার জন্য, তখন বলছে পেন্ডিং কেস নিয়ে তো কোর্টে কী করে আইবে, হয় ডিসমিস করুক অথবা ডিসপোজ করুক, তারপরে না কেসে আইবেন। এখন আমরা না যাইতে পারতেছি কোনো কোর্টে, না যাইতে পারতেছি কোনো কিছু করতে, তখন আপাতত এই তাই case আপনারা pending- আজকে প্রশাসন এখানে ডাকছেন? হ্যাঁ, প্রশাসনে ডাকছি তো, এখন তারা প্রশাসনে অস্বীকার করে। ওই যে এডিশনাল এসপি, এই যে প্রশাসনের কাছে আমরা গত দিন অবজেকশন দিছি, তারা যখন এইভাবে দখল করতেছে এইটা, ওনারা কি আশ্বস্ত করছেন আপনারা? হ্যাঁ আশ্বস্ত করছে কোনো চিন্তা করেন না, কেস যতদিন পেন্ডিং আছে ইসকন কিছু করতে পারবে না, এখানে কোনো কিছু দখল করতে পারবে না। ঠিক আছে, আমি এক্ষুনি ইয়ে করিয়া ওসিরে ফোন করিয়া ওই যে ওনারা আইছেন, আপনার আপনার এটা যাতে ডিসপ্লে বা ডিসপ্লে করে যাতে মানে কোর্টে যেতে পারে। এখন তো পেন্ডিং সব জায়গা দেখা যায়, খুব একটা ফাইল হবে। এর লাগিয়া বাইরে গেছে এর লাগিয়া বিরাট বাইরে গেছে দায়ী কে? একটা প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম দ্বারা গ্রহণ করে গহিতা যে গ্রহণ করছে আমরা যদি আমরা জায়গা নিলে তো ঠিক আছে। এটা মানতেছে না, আইনের জিনিস মানে এগুলো কোনো কল না না মানতেছেন না আপনারা। উড়িয়ে উড়িয়ে দিছে স্যার। আজকে ঘটনাটা আমরা দেখতে পাইতাছি, আমরা এখানে মন্দির হচ্ছে ইস্কনের মাননীয় শ্রী বীরেন্দ্র সিং মহাশয় ইস্কনকে দান করেছেন প্রায় 14 বছর হয়ে গেছে। 2010 সালে কাগজ হয়েছে, তো 2011 থেকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তো এইভাবে আমরা যখন মন্দিরের সেবা পূজা চলছে, ইতিমধ্যে ওনার ডটার ওনার পাগল বলে ওনাকে কেস দিয়েছে, উনি পাগলে দান করেছেন লোয়ার কোর্টে। যেটা জেতার পর আমরা হাইকোর্টে আপিল করেছি, ওনারা আমরা আপিল করেছি, তো আমরা হাইকোর্ট থেকে রায় দিয়েছে। তারপর লোয়ার কোর্টে ওনারা কেস করেছে, সেটাও আমরা দুইটা পেয়েছি। তারপর আমরা ডিএম সাহেবের কাছে আমার ডিমার্টের জন্য আবেদন করেছি, পুলিশ নিয়ে আসছে, পুলিশদেরও তাড়িয়ে দিয়েছে। এই রিপোর্টগুলো আমাদের কাছে আছে, পুলিশের তহসিলদার আসছিল, পুলিশ নিয়ে ওরা তাড়িয়ে দিয়েছে লোক, কিছু সব নয়, কিছু কিছু লোক ওনার সঙ্গে। তারপরে আমরা যখন কিছু তৈরি করি ওরা বাধা দেয় এবং উশৃঙ্খল সৃষ্টি করে। ওনারা তো আজকে বলছেন যে আপনারা নাকি জায়গা জোরজবস্তি দখল করে দিচ্ছেন। কাগজ আছে, জুডিবস্তি কেউ কাগজ দেওয়ার প্রশ্নই ওঠে না। জুডিবস্তি কি শহরের ভিতরে কোনো লোক কেউ পারবে কেউ 1 কেজি জায়গা নিতে বিনা কাগজে? হ্যাঁ, শহরের ভিতরে ইস্কন মন্দির আমাদের কাগজ আছে 22 ঘন্টা, তার মধ্যে আমরা আমাদের কাছে ইউজ করতে আছে ধরেন 18 ঘন্টা, ওরা দল করে নিয়েছে 4 ঘন্টা। পিছন থেকে আমরা জায়গা যেটা আছে সেটা বানিয়ে করতে দেয় না, লেফট সাইডে করছি আমরা, ওরা যখনই কিছু তৈরি করি ওরা তখনই এসে ভেঙে দেয়, বারে ভেঙে দেয়, বলছে আমরা দখল করছি। কিন্তু ওরা যে ভগবানের জায়গায় দল করছে ওরা বারবার বলে না যে আমরা দান করছি, ঠিক আছে, কিন্তু দানের জায়গায় ওরা দল করে নিচ্ছে। আর যখনই পুলিশ আসে ডিমাস্টের জন্য 2বার প্রেয়ার করছি, 2বারে ওরা বাধা দিচ্ছে। এবার বারে করে বলছে সনাতনী, কিন্তু আমরা সনাতনী যদি হয় তো সনাতনীর পক্ষে কাজ করবে। আর আমরা কেন সনাতন হয়ে সাধু হয়ে আমরা কেন অন্যের লোকে জমি দখল করবো? আমরা ধর্ম প্রচার করতে আসছি। উনি স্বেচ্ছায় আমাদের যিনি দাতা ভূমিদাতা, উনি আমাদেরকে স্বেচ্ছায় এবং জায়গাতে ঢুকেছে নিঃস্ব করে ফান্ড ছাড়া। এই বিষয়টা কি ভূমিদাতা জানেন? হ্যাঁ, উনি জানেন, আজকের আগে থেকে বিষয়টা উনি ছিলেন। জানি না আমরা, কিন্তু উনি যদিও আজকে আমরা যেটা দেখলাম হঠাৎ করে আমরা এখানে অনুষ্ঠান চলছে, রথযাত্রা অনুষ্ঠান, হাজার হাজার মানুষ এখানে প্রসাদ পাচ্ছে,
ওই জায়গাতে ওনারা এসে এখানে আমরা একটা বাঁশ দিয়ে বাঁশ দিয়ে একটা কাজের লোকদের দা দিয়ে হঠাৎ করে বাঁশ ঘর করে হচ্ছে, মানে সেখানে চারচারগুলো ভাঙছে। ভেঙে- আমরা হঠাৎ করে দেখে বাধা দিলাম, বাধা দেওয়া সত্ত্বেও ওনারা মানছে না, দাও দিয়ে একজন বলছে যে কেটে দেবে বলছে। না এগুলা সাজাই দেব, এইভাবে মানে ইয়ে করছে। এগুলাকে সাজাই তো দেব। যার অনেক ফলে বার হচ্ছে মন্দির ভেঙে দিবে, ঘুরিয়ে দিবে। যার ফলে আমাদের এখানে আমরা কিন্তু 1 ইঞ্চি জায়গা এখানে যা ভূমিদাতা বীরেন্দ্র সিং, উনি মহান ব্যক্তি, উনি কিন্তু যে জায়গাটা দান করেছেন, এর চেয়ে আমরা 1 ইঞ্চি জায়গা 1 ইঞ্চি জায়গা ভগবান এখানে দখল করতে যাননি কারো, কিন্তু উনারা যেটা দান করেছেন বীরেন্দ্র সিং, ওই জায়গাটাতে উনারা কতিপয় লোককে নিয়ে এসে বারবার হামলা করেন এই জায়গাটাতে। আজকেও ঠিক এই রূপে হামলা করেছেন। নতুন লোক নিয়ে হামলা করে আমরা আমাদের ভক্তরা দিয়ে আমরা সামলিয়ে রেখেছি। ওনারা যেভাবে উত্তেজিত হয়েছে, এইভাবে যদি আমাদের ভক্তরা উত্তেজিত হতো, তা এখানে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারতো। আমাদের এবং প্রশাসনকে কে খবর দিয়ে? প্রশাসন এখানে ছিল অলরেডি আমরা বেরিয়ে দেখেছি এখানে টিচার বসে আছে। আছে। তো ওনাদেরকে আমরা বললাম যে ওনারা দেখছেন। আপনাদের সামনে এইভাবে কি হচ্ছে, ওনারা ফোন করেছেন হয়তো বা ওই আমাদের এখন যে আইএস এসেছেন, উনি কীভাবে এসেছেন জানি না আমরা। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা চাই শান্তিপূর্ণভাবে আমরা এখানে ভগবানের যে প্রশাসন সেবা পূজা আপনাদের চলছে। কি আশ্বস্ত করেছে? প্রশাসন আমাদেরকে বিগত দিনও বলেছেন যে এখানে আপনাদের জায়গা, আপনাদের ডিমার্কেশন হবে, কিন্তু একটা পক্ষ বাধা দিচ্ছে। ওই পক্ষটা বাধা দিচ্ছে, বাধাটা যদি এখানে হয় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে ডিমার্কেশন হবে না। ওই পক্ষ যেদিন বীরেন্দ্র সিং এর ওই যে পক্ষ, ওই যে পক্ষ থেকে উনি ইয়ে করছে, ওই যে কি বলছেন উনি, প্রফেসর কি বললো, অনিল সিনহা। অনিল সিনহা, ওই অনিল সিনহা এখানে প্রবলেম তৈরি করছেন। আর উনি কিন্তু উনি কিছু না, ডোনার মনে উনি কিন্তু তাহলে কিছু না এখানে। কিছুই নয়, কিন্তু তা কোনে উনাকে আমরা কখনো দেখিনি। কিন্তু হঠাৎ করে আমরা বিগত দিন উনি এসেছিলেন, আমরা অফিসে দেখা হয়েছে। ওই অনিল আমাদেরকে সিংয়ের সাথে। বারবার প্রপোজাল দেওয়া হয় যে আমরা ওই জায়গা ছেড়ে ওই দিকে জায়গা নিয়ে যাওয়ার জন্য, যেটা মন্দির জায়গা আছে অলরেডি রেকর্ড করা জায়গা, ওই জায়গা ছেড়ে দেবো, জোর করে ওই জায়গা দিতে চাইছে। সেখানে কি কোনো খুঁটি টুটি মারা আছে? হ্যাঁ সব আমাদের পিলারিং তো আছে। সীমানা মারা আছে? আমরা ওইটা করতে দিচ্ছে না, আমরা করার জন্য বলছি। ডিমার্কেশনে হলে তো কমপ্লিট হলে তো বা- আমরা ওরা করতে দিচ্ছে না। তাহলে ডিমার্কেশনটা ওরা করতেই দিচ্ছে না, না। করতে দিচ্ছে না। কেন তো আমরা উল্টা ওটা মানতে চাইছে না, যে কাগজ আছে ওরা স্বীকার করতে চাইছে না। কেননা ওরা ওইদিকে আমরা চায়, ওই এই জায়গাটা জায়গায় যে ডিমার্কেশনের যে পেয়ার করেছিলাম, এই দেখেন এখন আমাদের এসডিএম সাহেবের কাছে আমরা পেয়ার করেছি ডিমার্কেশনের জন্য, পুলিশ ডিমার্কেশন। হ্যাঁ, তো আমরা পুলিশকে নিয়ে এসেছিলাম। পুলিশকে নিয়ে আসার পরেও ওনারা কতিপয় লোক পুলিশকে তাড়িয়ে দিয়ে আগামী demarcation এখন বয়ান আছে। এখন আপনারা কি চাইছেন? আমরা আমাদের demarcation চাইছি। যতদূর জায়গা আছে ওই জায়গাটা আমরা 1 ইঞ্চি নিতে চাইছি। আমাদের যা দান হয়েছে ওই জায়গায় কারণ তাই আমরা আমরা ভগবানের সেবার জন্য কি করি, এটা আমাদের আমাদের সমাজের জন্য মত উচিত দান করছে না, ওই জায়গায় থাক, আমরা কেন অন্য জায়গা নিতে চাই? ঠিক আছে, আপনার পরিচয়টা? আমার নাম অক্ষরাঙ্গ বিজয় দাস, আমি এই মন্দিরে দায়িত্ব এবং পালন করি। এটা কোন জায়গায় যে প্রবলেমটা সৃষ্টি হয়েছে, এখানে যে সমস্যার সৃষ্টি হয়েছে, এটা কোন জায়গাতে হয়েছে? এটা মণ্ডপ পাড়ার